রমজান ভাই, আপনি কি করতেছেন? এই তো আমি কিতাব পড়তেছি আর কি। আমি ওই কলসি নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতেছি আর কি। এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা জানার জন্য আপনার কাছে আসছি। মাশাআল্লাহ, আপনি তো অনেক জ্ঞান অর্জন করেছেন, আমাকে যদি একটু শিখাতেন। হ্যাঁ, দেখি কলসিটা দিয়ে দাও। এই যে কলসিটার বৈশিষ্ট্য হচ্ছে সে এখানে অনেক পানি রাখতে পারে, বা ও যতটুক জায়গা ততটুক জায়গায় পানিটা ধরে রাখতে পারে। যখন পানিটা থাকে না, কলসিটা কি থাকে? খালি থাকে। তো খালি থাকা অবস্থায় কলসিটা অনেক বাজে, দেখবে? দেখছো কলসিটা বাজতেছে কিনা? বাজতেছে। আচ্ছা, মাশাআল্লাহ। তুমি একটা কাজ করো, এই কলসিটাকে পুরাই আনো। 5 মিনিট পর। কলসিটা পুরাই আনলা। এই কলসিটা কিন্তু এখন বাজবে না। কেন বাজবে না? কলসিটা এখন পুরা, মানে একদম লোড হয়ে আছে। ঠিক আছে? তো ঠিক তেমন, যখন একটা মানুষের জ্ঞান কম থাকে, সে বাহাদুরি দেখায় বেশি। জ্ঞান তো কিচ্ছু নাই, সে বাঁচবে বেশি। মানুষকে বলে বেড়াবে আমার অনেক জ্ঞান আছে, অনেক ইলম আছে। এবং যারা জ্ঞানী তাদের ভুল ধরবে, যার জ্ঞান কম সে জ্ঞানী ব্যক্তিদের ভুল ধরবে। আর ভরা কলসি যখন ভরা থাকে তখন সেটা বাজে না। তদরূপ জ্ঞানী ব্যক্তি যখন অনেক জ্ঞান অর্জন করে, সে তখন চুপ থাকে। কেননা ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা বলেন, মূর্খরা সবসময় তর্ক করে বেশি, আর জ্ঞানীরা চুপ থাকে। তো কিতাবের মধ্যে এসেছে, এক চুপ শত সুখ। তোমাকে যদি কেউ তোমার সমালোচনা করে, তুমি চুপ থাকো, দেখবে তুমি শান্তি পাবে। মূর্খর সাথে তুমি যদি তর্ক করো, তুমি কখনোই শান্তি পাবে না, কারণ সে তো মূর্খ। তার সাথে তর্ক করে কোনো লাভ নেই, সে বুঝবেই না। ইনশাল্লাহ আমি মনে রাখবো, আমি আমল করার চেষ্টা করব।